কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো দেখো এখন অনেকটা রাত বলবো না, এখন সন্ধে, এখন সন্ধে ঠিক 7টা বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার রান্না বান্না সকালে সেরকমভাবে কিছু করিনি যেহেতু, তাই আর সকালে আলু সেদ্ধ ভাত মতন এরকম করেছিলাম, তাই সকালে ব্লগটা করিনি, ভালো লাগছিল না। তো এখন ভাবলাম মেয়েকে পড়তে দিয়ে এসে এবার বাড়িতে এসে রান্না বান্না করতে হবে, তো তাই এখন ব্লগটা স্টার্ট করছি। আজকে দেখো চিকেন রান্না করবো, তার জন্য দেখো চিকেনটা ফ্রিজে আমাই ছিল, ফ্রিজে রাখা ছিল, তো বের করে নিয়ে অনেকক্ষণ বের করে তবে ভিজিয়ে রেখেছি, আপনার শক্ত হয়ে গিয়েছিলো। তো এখন দেখো এর মধ্যে কিছু দিইনি, হলুদ আর নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি, যাতে নুনটা আর হলুদটা ঢোকে, তাদের খেতে স্বাদ হবে, তাই মাখিয়ে রেখে দিয়েছি। তো বেশ অনেকক্ষণই মাখিয়ে রেখে দিয়েছিলাম, বেশ 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নিয়েছি। দেখো পেঁয়াজটাকেও কেটে নিয়েছি আমি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে আলুটাকেও কেটে ধুয়ে জলে রেখে দিয়েছি। দেখো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়েছি। ধনেপাতা দিয়েছি, এখানে গ্রিন হয়েছে, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে, তার জন্য ওষুধ খাওয়ার পর একটু কমেছে, তাই বলে আজকে একটু ভিডিও করি। আর চিকেন রান্না করছি, এই তো সবে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে একসাথে সব বসিয়ে দেবো, বেশি সময় লাগাবো না। আর ভাতটা চালটা ধুয়ে রেখে দিয়েছি হাঁড়িতে, ভাতটাও বসে দেবো। আর চিকেনটা তো সব কড়াই আছে, চিকেন আলু পেঁয়াজ সব একসাথে দিয়ে একসাথে দিয়ে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো, বেশ সুন্দর হবে। তো বেশি তেল দেবো না, তার জন্য একবারে করবো, যে তেল কমও লাগবে, শরীরের জন্যও ভালো। আর ভাত করবো। আর দেখো তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে পেঁয়াজটা দিয়েছি, খুব ভাজবে না, হালকা একটু ভাজবো। খুব ভাজবো না, হালকা একটু ভাজবো, ভেজে দেখো একটু হালকা ভাজা হচ্ছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলু হয়ে গেছে, হালকা করে ভাজবো, তারপরে চিকেনটা দিয়ে দেবো। দেখো এই আলুটা একটু দেখো ভাজা হয়ে গেছে, তো চিকেনটাও এর মধ্যে ঢেলে দেবো। তারপর এর মধ্যে টমেটো কেটে রেখেছি, সেই কতখানি টমেটোটা দিয়ে এটাকে কেটে দেবো, কমিয়ে রেখে দেবো 10 মিনিট, নুন দিয়ে করে দেবো। দেখো ভাত বসিয়ে দিয়েছি, দেখো আমি কম করে রেখে দিয়েছিলাম, একটু দিয়ে দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ আর একটু বাকি আছে, হয়েই এসছে। দেখো তেলটা ছাড়ছে আস্তে ধীরে, এটাকে একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখো আমার ভাতটাও পুড়ে এসছে। এটা কষিয়ে দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দিয়েছি, কারণ একদম শুকনো হয়ে গেছে, একটু জল ওর ভাত দিয়ে যেহেতু খাবো, তাই দেখো এটা খুব সুন্দর, সেটা একটু ফুটে গেলেই নামিয়ে নেবো, বেশি সময় লাগবে না, আর 4-5 মিনিট মতন লাগবে। দেখো দারুণ এসছে, গন্ধটা খুব সুন্দর ছাড়ছে, তোমাদের গন্ধটা শুকাতে পারছি না, দারুণ গন্ধটা ছাড়ছে, দারুণ হয়েছে। একবারে বসিয়ে অল্প তেলে এত সফট হয়েছে চিকেনটা, কি করবো, ভেঙে যাচ্ছে। তো দেখো চিকেনের কালারটা কি দারুণ এসছে, আর খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ সফট হয়েছে। তো খাবার বেড়ে নিয়েছি দেখো। আর চলো ভিডিওটা বড় করছি না, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিয়ে তোমাদের কেমন আছে। দেখাবে নেক্সট ব্লগটা।